একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করো। আমি এই সি কোণ, যদিও এখানে তিনটাই সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, তবে আমি এটাকে ধরতেছি। তোমরা যে কোনো একটা ধরতে পারো, বাট মাই সাজেশন উড বি তুমি এটাই ধরো, কারণ তোমাদের যে সৃজনশীল আসবে সেখানেও এইটা ধরবে না কখনো, হয় এটা ধরবে অথবা এটা ধরবে। সো তোমরা এইভাবেই করো, তাহলেই হয়ে যাবে। তাহলে প্রুফ করতে বলছে আমাদের, আমি তোমাদের প্রশ্নটা আমি স্ক্রিনে কোথাও একটা দিয়ে দেবো, তোমরা প্রশ্নটা ভালো মতো লক্ষ্য করো। প্রশ্নে বলা হয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি, দ্যাট মিনস এ বি স্কোয়ার। সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সহজ কথায় সূক্ষ্মকোণের বিপরীত বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের যোগফল। বইয়ের ভাষায় কি আছে? সূক্ষ্মকোণ সংলগ্ন দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এবং ওই দুই বাহুর যে কোনো একটি, সবসময় নিচেরটা নেব, যে কোনো একটি যখন বলবে নিচেরটা, তাহলে বিসি, এবং অপরটির লম্ব বিক্ষেপ, তার মানে দেখো তো এসির লম্ব বিক্ষেপ, সেটা করার জন্য আমাকে কি করতে হবে? এখানে একটা লম্ব আঁকতে হবে। তাহলে এই হলো ডি, এডি আমি লম্ব আঁকলাম। তাহলে বলো তো এসির লম্ব বিক্ষেপ কি হবে? এসির লম্ব বিক্ষেপ হবে সিডি। তাহলে ওই দুই বাহুর যে কোনো একটি বিসি এবং অপরটির লম্ব বিক্ষেপ কি? সিডি। এর এর কি বলে, ওই দুই বাহুর যে কোনো একটি এবং অপরটির লম্ব অভিক্ষেপ সংলগ্ন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম, দ্বিগুণ পরিমাণ কম। তাহলে প্রশ্নের সাথে মিলাও। প্রশ্নে বলা হয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর, এটা কিন্তু সূক্ষ্মকোণের বিপরীত বাহু না, কারণ আমরা ত্রিভুজ কাজ করতেছি এবিসি নিয়ে। আমরা মাথায় এটা রাখবো যে এটা যদিও দেখতে বিপরীতে লাগছে, এটা কিন্তু আমরা পরে অঙ্কন করছি জাস্ট টু হেল্প আস উইথ আওয়ার প্রুফ। তাহলে এটা আমরা নিব না, আমরা যে ত্রিভুজ নিয়ে কাজ করতেছি সেই ত্রিভুজের দিকে তাকাবো এবং এটা তখন অমিট হয়ে যাবে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর যে দুইটা বাহু আছে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সমষ্টি এবং ওই দুই বাহু মানে এই দুই বাহু, এটা না কিন্তু, সংলগ্ন দুটি বাহু এসি এবং বিসি, এই দুই বাহুর যে কোনো একটি এবং অপরটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। যেখানে যেখানে আঙুল দিলাম, যখন যখন কথাগুলো বললাম সেটা ফলো করবা, প্রশ্নটা একদম বুঝে যাবা। যেহেতু আমরা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রশ্নটা বুঝতে পেরেছি, তাই এটা বুঝতে আমাদের কিন্তু অনেকটাই কম সময় লাগবে। এবার চলে আসো এটার প্রুফে। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। এটা মনে রাখবা কিভাবে? দেখো, একটু সহজে মনে রাখার জন্য বলি। যেটা সূক্ষ্মকোণ আছে তার বিপরীত বাহুর বর্গ, বাকি দুইটা বাহুর বর্গের যোগফল, মাইনাস বাকি দুইটা বাহুর যে কোনো একটি অর্থাৎ ভূমি নেব বিসি এবং অপরটির লম্ব বিক্ষেপ সিডি, অপরটির লম্ব বিক্ষেপ সিডি, তার দ্বিগুণ মাইনাস করে দিব। বুঝতে পারলাম? এটাই হলো আমাদের মনে রাখার টেকনিক। এবার এটার ক্ষেত্রে বিশেষ নির্বাচন কি হবে? এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ যার কোণ এ সি বি সূক্ষ্মকোণ। প্রমাণ করতে হবে যে এটা, প্রমাণ করতে হবে যে যেটা লিখছি ওইটা। এখন এখানে কি আমরা কোনো অঙ্কন করছি? দেখো তো আমরা কি পরে কোনো কিছু করেছি যেটা আমাদের প্রমাণে সহায়তা করবে? হ্যাঁ, আমরা করেছি। আমরা কি করেছি? এডি লম্ব আঁকাইছি কার ওপর? বিসির ওপর। তাহলে অঙ্কন কি হবে? আগেরটার মতোই, এডি লম্ব চিহ্ন বিসি, এডি লম্ব চিহ্ন বিসি। এবার প্রুফে চলে আসো। প্রমাণ। এখানেও আমরা একটা কাজই করব, সেটা হলো দুটি সমকোণী ত্রিভুজ খুঁজে বের করব। দুটি সমকোণী ত্রিভুজ কিভাবে পাবো দেখো তো, একটু লক্ষ্য করো তো। এটা সমকোণ না, তার মানে আমরা বলতে পারি এটাও সমকোণ। কারণ একটা যদি সমকোণ হয় এবং সেটা যদি একই সরলরেখার উপর হয়, অর্থাৎ দুটির সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, দেখো তো এই পুরো কোণটা কত? 180 ডিগ্রি। তাহলে একটি যদি 90 হয়, অপরটি কত হবে? 90, অফকোর্স 90। তাহলে এটিও সমকোণ, এটিও সমকোণ। তাহলে দেখো তো এ সি ডি এটি একটি সমকোণী ত্রিভুজ, আবার এ বি ডি এটিও একটি সমকোণী ত্রিভুজ। আমরা কোনটা নিব? আমরা সেটা নিব যেখান থেকে আমরা এ বি স্কোয়ারটা পাবো। দেখো তো আমরা যদি এইটা নেই তাহলে অতিভুজ এসি হচ্ছে, তাহলে কি আমরা এ বি স্কোয়ার পাচ্ছি? না, আমাদের প্রুফে তো এ বি স্কোয়ার আছে। সো আমরা কোনটা নিব? আমরা নিব এ বি ডি। তাহলে লিখবা ত্রিভুজ এ বি ডি এর কোণ এ ডি বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বি ডি এর কোণ এডিবি 90 ডিগ্রি। তাহলে আমরা সেক্ষেত্রে পিথাগোরাসের সূত্র কি লিখতে পারি? এ বি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস
বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন দেখো প্রমাণে কিন্তু না আছে এডি স্কোয়ার, না আছে বিডি স্কোয়ার। আমরা আগের মতোই এটাও ভাঙবো, বিডি স্কোয়ারকে ভাঙবো। এডি স্কোয়ার তো ভাঙা যায় না, এটা একটা বাহু, সো এটাকে ভাঙা যাচ্ছে না, আমরা বিডি স্কোয়ারকে ভাঙবো। তাহলে কি করব, সমানচিহ্ন দেবো, এডি স্কোয়ার যেমন আছে তেমন লিখবো। বিডি স্কোয়ারকে আমি কোনো একটা জিনিসের যোগফল বিয়োগফল যাই লিখি, ওপরে স্কোয়ার, যেহেতু ওপরে স্কোয়ার আছে আমরা জাস্ট বিডি কে এখানে ভেঙে লিখবো, জাস্ট বিডি। এবার দেখো তো এই চিত্রে বিডি সমান কি লেখা যায়, দেখো তো আমি যা লিখি তা তোমাদের কাছে ভালো লাগে কিনা। বিসি মাইনাস যদি আমি সিডি লিখি, তোমরা কি এর সাথে একমত? যদি আমি পুরোটা থেকে সিডি বাদ দিই, পুরোটা বিসি থেকে সিডি বাদ দিয়ে দিই, তাহলে কি বিডি পাই না? খুব ইজি কিন্তু, পুরোটা থেকে সিডি বাদ দিয়ে দিলাম, তাহলেই আমি কি পেয়ে গেলাম, বিডি। তাহলে বিডির বদলে আমি লিখলাম বিসি মাইনাস সিডি, ওপরে স্কোয়ার আছে তাই আমি হোল স্কোয়ার দিলাম। তাহলে এবার সূত্র ফেলো, এডি স্কোয়ার তো এমনই থাকবে, প্লাস এটা কি হবে, বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু 2 ইন্টু বিসি ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার। ব্যাস, আমার কিন্তু ভাঙার কাজ শেষ। এবার একটু লক্ষ্য করো তো, এই ছোট ত্রিভুজের দিকে তাকাও তো। ছোট ত্রিভুজের এসি স্কোয়ার যদি তুমি লিখতে চাও তাহলে তোমাকে কি লিখতে হবে, এখানে একটু লিখি আমি, এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। দেখো তো এখানে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার আছে কিনা, তাহলে তুমি জাস্ট ওই দুটাকে একটু পাশাপাশি লেখো, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার লিখলাম, তারপরে কি করব, প্লাস যা বাকি আছে বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এবার তুমি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান কি লিখতে পারো, এসি স্কোয়ার। এটা তোমাকে লিখতে হবে না, এটা আমি সাইড নোটে দিয়ে দিব, তখন ওইভাবে লিখবে তোমরা পরীক্ষার খাতায়, বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। তাহলে সুতরাং এবি স্কোয়ার ইকুয়াল টু এটা। দেখো তো প্রুফ হলো না, এসি স্কোয়ার বিসি স্কোয়ার বিসি ইন্টু সিডি সবই হয়েছে। তাহলে এখানে সাইড নোটটা লিখে দিবা, ওই যে যেটা ওখানে লিখছি, ওখানে লিখছি যে তোমরা চিত্রের সাথে মিলাইতে পারো। এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এইটা হলো প্রুফ। দেখো দুইটার প্রুফ কিন্তু অলমোস্ট সিমিলার টাইপ। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হলো প্রশ্ন দুর্বোধ্য। আমরা প্রশ্নটা কিন্তু ভেঙে ভেঙে বুঝেছি, সুতরাং প্রশ্নে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তবুও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে ওই জায়গায় নিয়ে গিয়ে আর দু একবার দেখো, হয়ে যাবে। এবং দ্বিতীয় যে সমস্যাটা হয় যে তারা প্রমাণ করতে পারে, বাট কোন ত্রিভুজটা নেবে, সমকোণী ত্রিভুজ এখানেও দুইটা ওখানেও ছিল দুইটা, কোন ত্রিভুজটা নেবে এটা নিয়ে তাদের একটা ডাউট থাকে, এজন্য তারা মুখস্থ করে যে কোন ত্রিভুজটা নিব। বাট আমরা দেখলাম যে প্রমাণ করতে গেলে মুখস্থের কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা জাস্ট এই দিকে তাকাবো যে এই পাশে কি আছে, এবি স্কোয়ার, তাহলে এইটা কোন সমকোণী ত্রিভুজের আন্ডারে পড়তেছে আমরা সেটা আগে নিলেই হয়ে যাচ্ছে। ইট ডাজন্ট মিন যে আমরা আগেরটা মানে অন্যটা নিলে হবে না, বাট ইন অর্ডার টু মেক ইট ইজি, আমাদের জন্য ইজি করার জন্য আমরা সেটাই নিব যেটাই কিনা আমরা বাম সাইডে এটা পাচ্ছি। তাহলে সূক্ষ্মকোণেরটাও হয়ে গেল। এখন এই